এ বেটা কাকা হন আয় না কাই এ কাকা মনে হয় এখনই আইবে। ওই যে গেট খোলা শব্দ হচ্ছে, কাকা মনে হয় আসতেছে। একটা বাদাম নেন না, মাত্র 5 টাকা করে। বাদাম লাগবে না। আল্লাহ কত গরিব মানুষকে বানাইছেন। ড্রাইভার যে স্যার আজকে কমে যাবা? ওই মেডিকেলের ছাত্র গো ধরছি স্যার। মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না? আচ্ছা ঠিক আছে তাই চলো। স্যার আজকে একটু আপনি নিজে কথা বলবেন। হাব বেটা, আমি নিজে কথা কইলে এটা মানায়? তুই নিজে যাবি হইনে, যাইয়ে সব ডিল ফাইনাল করবি, আমি নিচে গাড়িতে বইয়ে থাকবো। স্যার কত করে চাবো? 25 লাখ। একটা প্রশ্ন 25 লাখ মানবে? এবারে স্টুডেন্ট গুলা যখন পাস করিয়ে ডাক্তার হইবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, তোরে আর আমার একটাও দেবে? হ্যাঁ দেবে না। ল ল ল হে দোস্ত দেখ, ওই বাপে হাতে ড্রাইভারি আর ও কোটি টাকার গাড়ি চালায়। আমার মনে হয় এর মধ্যে কিছু একটা আসল, বাপে মনে হয় কিছু একটা হবে। শুনলাম তোমার আব্বা নাকি অসুস্থ। হ্যাঁ বস, আমার আব্বা তো অসুস্থ। ধরো 500 টাকা রাখো। বড় ভাই আর 500 টাকা দিলে ভালো হতো, আমি নিজেই তো অসুস্থ ভাই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, নাও তুমি 500 আরো রাখো। ভোটটা কিন্তু আমার আব্বারে দেবা, মনে আছে? নাও আরো 500 রাখো। এ বেটা দেখ সমানে তেজপাতার নাহান টাকা উড়াইতে আছে, তুই দেখছো যারে পাই হারাই টাকা দেয়। চল আমাকে কেলাবেল লেগে কোনো দান্দাবানি করা যায় কিনা হেয়ে দেখ। ভালো কথা কইছো। আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই যে দান সকাত করতে আছেন না ভাই, মগো ক্লাবের জন্য যদি কয়টা টাকা দান করতেন না ভাই। কিসের ক্লাব? না ভাই ডলা ক্লাব। ডলা ক্লাব মানে? ওই আমরা তো ডলি তো না ভাই, এই জন্য ক্লাবের নাম দিছি ডলা ক্লাব। কি ডলো? আমরা গরিব না ভাই। না ভাই সন্ধ্যাকালে করে পাতা সাতা আইনের ডলা খাই না ভাই, কষ্ট বলার জন্য। আসলেই তোমরা বেমালা গরিব, এত খাওয়ান থাকতে পাতা সাতা খাও। আর ঠিক আছে ঠিক আছে, আর বুঝান লাগবে না। এই ধরো। প্রশ্ন কয় সেট লাগবে? 10 সেট। এক সেট প্রশ্নের জন্য 50 লাখ টাকা করে লাগবে। কয়েন কি আপনি না আমার ডে কইছিলেন একটু কম দামে প্রশ্ন দেবেন? ও বাবা, আমার যে ছাত্র ছাত্রী আছে হেরা একটু গরিব। গরিব না? এরা কত দিতে পারবে? এরা বড় জোর একজনে 20 লাখ করিয়ে দিতে পারবে। দৌ মেয়া 20 লাখ টাকা যে দিতে পারবে হে গরিব হয়? আপনার কথাও থাউক, আমার কথাও থাউক, আপনি 30 লাখ নেন। ঠিক আছে ওকে। এনে করলে আমার হাতে কিছুই থাকে না, আমি কিছুই দেখাই নাই। আমি আমার বসে সে 25 লাখ টাকা বলছে যে 25 লাখে সে রাজি হয় নাই, সে 30 লাখে কি রাজি হইবে? নাও হইতে পারে না, আমার গায়ে বই দিব। প্রশ্নটা আপনি অরিজিনালটাই দেবেন তো? এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসছি, আমার ইমান বিক্রি করতে আসি নাই। এমনি
হ্যাঁ আমি হজ করে আসছি সৌদি আরব থেকে। আমি মিথ্যা কথা বলবো? আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী? 6 টাকা ব্যাংকে পাঠাই দিই। প্রশ্নটা আগে দেবেন না? নামাজ কালাম পড়েন? ইমান আছে? হ্যাঁ আপনার বিশ্বাস করমু? আগে আমার নাহান ইমান আনেন, আমার নাহান আল্লাহর রাস্তায় চলেন। না না ঠিক আছে, আপনার আমি ব্যাংকে পাঠাই দেবো টাকা, ঠিক আছে। হ্যালো, এ তোর ক্যামেরাম্যান কই? এবার আমি নামাজে খারাইছি, ক্যামেরাম্যান কই? আব্বা চলে আইছি আব্বা। আমি যে কালে নামাজে হাত বানবো এই কালে একটা ছবি তুলবা, যাহাতে মনে হয় যে সারা দেশের মানুষ আড়াচলা করে কিন্তু এই জবেদ আলী একলাই ইবাদত করে। আমি যে কাল রুকুতে যামু ছবি তুলবা, আমি সেজদায় যামু ছবি তুলবা, আমি মোনাজাত ধরমু ছবি তুলবা, ঠিক আছে? আঙ্কেল, নামাজের ছবি তুললে আপনার লাভটা কি? এ তুই কারে আনছো? এ বেটা তুই এত প্রশ্ন করো কি লাগিয়া? আপনি যেটা কই হেগে হন, কয়দিন পরে নির্বাচনে খারাইবে, চেতাস না। আরে নির্বাচন করবে ঠিক আছে, ভালো কথা, তাই নামাজের সাথে কিসের সম্পর্ক? এবারে নামাজ কালাম ইবাদত মানে কি? একটা ধর্মীয় জিনিস, এইটা একটা অস্ত্র। এইটাকে পুঁজি করিয়া একটা বন্দুক বানাইয়া, ধর্মীয় বন্দুক, মানুষের অন্তরে গুলি করবো, সোজাসুজি ইমোশনে গুলি করবো। এই ফির কি বলছো বাবা? ছবি তোল আর প্রশ্ন করিস না, যা। আমার আব্বা একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই দাঁড়িয়ে যান। তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। আমার একজন বন্ধু ছবিটি তুলেছেন, তাই আপলোড করলাম। বেটা এ দেখ দিহি এই লোকটারে কি চেন ওয়াই? দেখ রাস্তার পাশে সারা মানুষ আগে বেড়ায় আর এই মানুষ দিয়ে নামাজ পড়ে। আরে হয়, আমি একদিন কারা দেখছি কি প্লেনের ডানার উপরে দাঁড়াই নামাজ পড়তে আছে। না জানি কত আল্লাহ আর অলৌকিক শক্তি আছে। সোবানাল্লাহ, আরে মুই পাইলে আর মুড়ি দইতাম। তুই কি আর মুড়ি দবি? না আমি আর মুড়ি দিতে পারবো না। একা আমি আগে একজনের মুড়ি ধইছি, হে আবার এর থেকেই বেশি শক্তিশালী। হে সমুদ্রের মাঝখানে বোয়াল মাছের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে। না না, তুই ওই বল মাছ টল মাছ বাদ দে, বোঝো তুই প্লেনে আকাশে ওরে এই প্লেনের উপর দাঁড়াই এরপর নামাজ পড়ে, হে বেশি শক্তিশালী। আমি আর মুড়ি দমু বেটা, ছট তুই। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ নেপালে আসে। কেউ আসে ভ্রমণ করতে, কেউ বা আসে বিভিন্ন দেশের ভিসা এম্বাসিগুলো ফেস করতে। নেপালে আসলে আমাদেরকে সর্বপ্রথম কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়। কাঠমান্ডু থেকে অন্যান্য শহরের টুরিস্ট স্পটগুলো দূরে থাকায় নেপাল ভ্রমণের প্রথম দিন কিন্তু আপনাকে কাঠমান্ডুতেই কাটাতে হবে। কিন্তু সমস্যা হলো কাঠমান্ডুতে যে সকল হোটেলগুলোতে সচরাচর থাকতে হয় সেগুলো এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে, যার ফলে ট্রান্সপোর্ট খরচটাও অনেক অংশ বেড়ে যায়। তবে আজকে আমরা আপনাকে এমন একটি হোটেলের কথা বলবো যেখানে এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে মাত্র 15 মিনিট সময় লাগে। কাঠওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি যদি এই হোটেলে আসতে চান তাহলে আপনার ট্রান্সপোর্ট খরচ পড়বে খুবই কম। আপনার সাথে যদি মালামাল কম থাকে, ব্যাগ অথবা লাগেজ কম থাকে, তাহলে আপনি অবশ্যই পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই হোটেলে পৌঁছাতে পারবেন। মজার ব্যাপার, এয়ারপোর্টের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এই হোটেলের প্রতিটা রুম কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকছে। আপনি যদি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের দর্শক হয়ে থাকেন আপনার জন্য থাকছে 50% ডিসকাউন্ট। এর মানে এই হোটেলের যেই রুমের ভাড়া 3000 টাকা সেটি আপনি পাবেন মাত্র 1500 টাকায়। আর আপনার জন্য সকালের নাস্তা থাকছে ফ্রি। ছাত্ররা, আমার যে প্রতিশ্রুতি আসলে
যে তোমরা আমার টাকা দেবা, আমি তোমাগোডে মেডিকেলের প্রশ্ন পাস করব। আমি মেডিকেলের প্রশ্ন লইয়াইছি। এই লাইনে আমি প্রায় 25 বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন পাস করিয়া আসতেছি। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাসা? আমার এক ছোট ভাই আছে, ও আমারই সহযোদ্ধা, আমার সাথেই থাকে। এখন ও তো এত পড়াশোনা করতে পারবে না, তা আপনি একটা প্রশ্ন ওরে দিয়ে দিয়েন পরীক্ষার আগে। বাসা, তোমার অবগতির জন্য জানানো যাইতেছে যে এই এক একটা প্রশ্ন আমার 31,50,000 করিয়া টাকা যায়। এই মাদারি স্যার, এইসব টাকা পয়সার হিসাব আমারে দিয়েন না, ওসব এদের শোনাবেন, আমার না। আমি পাশা, আমি সবই জানি। ওই একটা কাগজ ফটোকপি করতে চাইছে আমাকে। তোমার ছোট ভাইটার একটু বলান দাও, একটু দেখি আমি। এই শান্ত, এদিকে আয়। জি ভাই। দেখলেন কি সম্মানটা দিল আমারে, একটু সিগারেট খেলো, তাও এরকম গোপন করে। তোমার নাম কি? শান্ত। তা তোমার বাবা আছে? বাবা কয়টা লাগবে? মাইনি কয়টা লাগবে? মাইনি তোমার বাবা কয়টা? বাবা তো সকালে দিলাম সেল 5টা, এখন তো আছে 7-8টা পকেটে, কয়টা লাগবে? কে রে আনছো বাসা আর পকেটে বলে 5টা? আরে স্যার, ও নিজে খায় না, ওগুলো বিক্রি করে। আরে আমি যে এই কলেজে ওইগুলো সাপ্লাই করি, আমি কি ফিল্ডে যাই? আমি অফিসে থাকি, ও ফিল্ডের কাজ করে। ও আচ্ছা আচ্ছা। আরে ভাই, এ তো ভালো সমস্যা। আপনি আমারে কি কই আনছেন? আর এখন দেখতে আছি কি, আপনি আমারে আগে বললে তো একটা মাল নিয়ে আসতাম। আজকে সালারে 2টা পোস্ট দিয়ে দিতাম এইখান থেকে। বেয়াদব কয় কি? কে বেয়াদব? মানে তোমার ছোট ভাই সে কি বলে এগুলো? তো ও কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চষবে নাকি? আপনি প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায়। এই যেন সিনেমার গল্পকেও হার মানায়। বলছিলাম এক কোটিপতি ড্রাইভারের কথা। তার আছে অডেল অডেল সম্পত্তি, ঢাকায় আছে 7-8টা বাড়ি, তার মুখ ভর্তি দাড়ি, তার ছেলে চালায় বিলাসবহুল গাড়ি। সাংবাদিকদের মাধ্যমে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা, চলুন দেখে আসি। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, না এটি কোনো রূপকথার গল্প নয়, এটি আসলে একটি সত্য ঘটনা। আজ আপনাদের সামনে এমন একটি মানুষের সম্পর্কে বলতে চলেছি, যার ঘটনাটা শুনলে আপনারা সবাই বিব্রত হয়ে পড়বেন, অবাক হয়ে যাবেন। হ্যাঁ, জবেদ আলী। এই জবেদ আলী কে? তিনি একজন ড্রাইভার। তিনি একটা ড্রাইভার হওয়া সত্ত্বেও আজ তিনি কোটি কোটি টাকার মালিক। তার দামি দামি গাড়ি, অসংখ্য বাড়ি। তিনি মূলত কি করতেন? প্রশ্ন ফাঁস করতেন। বিভিন্ন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তিনি নিতেন কোটি কোটি টাকা। প্রতিটি প্রশ্ন থেকে তিনি নিতেন 25 থেকে 50 লক্ষ টাকা করে। এই টাকাগুলো তিনি অসৎ পথে ইনকাম করেছেন। আর এই টাকা যখন তিনি বিভিন্ন জায়গায় দান সৎকার করে বেড়াচ্ছেন, তখন আপনারা তার অনুসারী হয়ে যাচ্ছেন, তার মুরিদ হয়ে যাচ্ছেন। আপনারা কি একবার ভেবে দেখেছেন তার আখলাক চরিত্র সম্পর্কে, এই টাকার উৎস সম্পর্কে? আপনারা কোনো কিছু না জেনেই ধর্মীয় লেবাসে আপনাদের সামনে যে উপস্থিত হয়, আপনার তার অনুসারী হয়ে যান। হঠাৎ করেই যদি একটি মানুষ ধর্মগুরু হয়ে যায়, টাকা পয়সা দান সৎকার শুরু করে, তাহলে তার ভক্ত হয়ে যাবেন না। আগে খুঁজে দেখবেন তার আখলাক কি, চরিত্র কি, তার উদ্দেশ্যটা কি, এবং কোথা থেকে এই টাকা আসে, তার টাকার উৎসটা কি। ধর্মীয় লেবাসে এই ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সেমাই টিভি, জিএম আব্দুল্লাহ, খুলনা। ভাই, লোকটারে দেখলাম ফেসবুকে নামাজ কালাম পড়তো, তা এখন তো শুনলাম সে নেই প্রশ্ন পাস করিছে। এ বেটা, কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ দেখে বোঝার উপায় নাই। ঠিক কইছিস। দেখছো কাকা মস্ত বড় বাটপার, পুরো ফেসবুকে এখন ভাইরাল। কি কস? এ তো আবারও ধর্মরে পুঁজি বানায় ইলেকশনে দাঁড়াইছে। আমি আবার এর ছেলের বড় ফ্যান। এ বেটা, দেখছো এই লোক দিছে প্রশ্ন ফাঁস করিয়ে কোটি কোটি টাকার মালিক হইছে। কে তুই দিহার মনে দিতে চাইছিলি? অভিযানে জেলে যাও, এরপর অভিযান। হ্যালো স্যার, টিভিতে নিউজগুলা দেখছেন? টিভিতে তো সবই দেখলাম। তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যাইতে পারো। তুই আর যা করো আর না করো, ভুলেও আমাকে কারো নাম নিবি না। পুলিশ, মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে, কবি সব তুই করছো। ভুলেও যেন আমাকে কারো নাম নেও। হলে তো আমি স্যার জেলে চলে যাবো। ওরে বেটা, আমি আছি না? তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই আনবো।
তুই ভুলেও আমাকে কোনো নাম নিবি না, সব দোষ তোর। ঠিক আছে স্যার। আচ্ছা রাখ, ভালো থাকিস। আলার ভালায় কামডা করলে কি, ওদিকে কানাডায় আমি বড় পোলার একটা বাড়ি করে দিছি, এইটা এখন দেখতে যাবো, এখন ওর জ্বালায় হ্যাঁ হইবে না। এখন যদি আমি দেশ ছাড়ি, মিডিয়া আমার পিছে বেমরুনাহানি লাগবে, ওর একটা ব্যবস্থা করা লাগবে। হ্যালো, শোনো, জবেদ আলী যেন কোনো মতেই জেল দিয়ে বাইরে দিতে না পারে। জবেদ আলী সাহেব, প্রশ্নপত্র ফাঁস করি গিয়া যে টাকা কামাইছেন, এই টাকাগুলো কই? প্রশ্নপত্র ফাঁস করিয়ে যে টাকা কামাইছি আমি সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিছি। বাড়ি কয়টা? ওই স্যার আপনারা আতাইয়ে যে কয়টা পাইছেন, গ্রামে একো বাড়ি, আর ঢাকা শহরে ওই 7-8টা বাড়ি। ওইটা কইলেন না? কোনটা? ওই যে কুয়াকাটা আমাকে 3 স্টারের হোটেল আছে না? খোলাই কয় কি? আলহামদুলিল্লাহ, সেটা আমি একটা মাদ্রাসায় 3 স্টার লিল্লা বোর্ডিং বানাই দিছি। সব দেখছেন, এই কাকু নিজের 3 স্টার হোটেল দিয়া লিলিয়া বোর্ডিং বানাইছে। এর মনটা না জানো কত ভালো। কাকু, আমার একটা পোলা আছে, যদি আপনি একটু লিলিয়া বোর্ডিং এ নিতেন, প্রাইভেটে তো অনেক খরচ, আপনার টাকা পয়সাও তো দেওয়া লাগবে। হয় স্যার, আমি এককাল সলিড মানুষ, আমি কোনো মিথ্যা কথা বলি না। হয় আপনি কোনো মিথ্যে কথা কয় না, এগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কয়েকটা শেষদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার। চুপ থাকেন, আপনাকে ব্যবস্থা আমি নিতে আসি। সেক্রেটারি, ইয়েস স্যার, ব্যবস্থা নেও। নিতে আসি। এই ভালো লাগে।